একটি সাপ একটি ব্যাঙ ধরেছে খাওয়ার জন্য। তখন সেই ব্যাঙটি আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ তুমি দয়া করে এই হিংস্র প্রাণীর হাত থেকে আমাকে রক্ষা করো। এইদিকে সাপটাও আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ গত 5 দিন যাবৎ কিছু খাইনি, আমি খুব ক্ষুধার্ত, অনেক কষ্টে এই ব্যাঙটাকে ধরেছি খাবার জন্য। আল্লাহ তুমি দয়া করে এই ব্যাঙটি আমার মুখ থেকে কায়রা নিও না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সাপ আর ব্যাঙ দুইজনের দোয়াই কবুল করলেন। আল্লাহ তাআলা ব্যাঙকে বললেন, তুমি নড়াচড়া করো না, আর সাপকে বললেন তুমি মুখ থেকে ব্যাঙকে ছেড়ে দিও না। এখন ব্যাঙ যখন নড়াচড়া করা বন্ধ করে দিল, তখন সাপটি মনে করল ব্যাঙটি মনে হয় মারা গেছে। এই কথা চিন্তা করে যখনই ব্যাঙটি মুখ থেকে ছেড়ে দিল, সাথে সাথে ব্যাঙটি এক লাফ দিয়ে উধাও হয়ে গেল। তখন সাপটি আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমার মুখের খাবার আমার মুখ থেকে কাইরা নিলা। তখন আল্লাহ বললেন, তোমাকে না বললাম ব্যাঙকে মুখ থেকে ছাইড়ো না, তাহলে তুমি ছাইড়া দিলা কেন? বন্ধুরা, আমরাও আমাদের জীবনে এমন অনেক সুযোগ ছেড়ে দিই শুধুমাত্র আমাদের ভুলের কারণে, আমাদের পরিশ্রম না করার কারণে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।